এখান থেকে খুব দ্রুতই মুক্তি পাওয়ার দরকার। আমি দুইটা দৃশ্য বর্ণনা করব। এই দুইটা দৃশ্যটা মনোযোগ সহকারে শুনবেন। এর পূর্বে যারা বাহিরে বা সাইডে দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ অনেক মানুষ আপনারা হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যারা সাইডে দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়ানোর উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি না। আপনাদের দাঁড়ানোটাকে আমরা ভালো চোখে দেখতেছি না। দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আপনারা বহুত কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। আমি মুসলিম ভাই হিসাবে আপনাদের বঞ্চিত হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যারা বসে আছে এরা কি চায়? ফেরেশতারা আমাদের সম্পর্কে খবর বলে দিয়েছেন, আল্লাহ তোমার এই বান্দাগুলো সবাই জান্নাত চায়। সুবহানাল্লাহ। আপনারাও তো একমত না, নাকি অন্য কিছু চান? আরো কি চায়? আল্লাহ জিজ্ঞাসা। ফেরেশতারা বলে যে আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে না, জান্নাত চায়, আবার জাহান্নাম থেকে মুক্তি চায়। আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, খুশি, এজন্য আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ এমনিতেই আছে, তো আল্লাহ বলছেন যে না, হুমুল জুলাসা, যারা বসে আছে তাদের জন্য আমার এই সিদ্ধান্ত। আবার শোনেন, যারা বসে আছে তাদের জন্য আমার সিদ্ধান্ত, লা ইয়াশকা জালিসুহুম, যারা বসে আছে আমি আল্লাহ আমার ক্ষমা থেকে কাউকেই মাহরুম করব না। আল্লাহু আকবার। ফানাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এবং এটাও বলেন, যারা যারা বসা আছো, যখন তোমাদের সময় শেষ হবে তোমরা সবাই বাড়ি চলে যাবা, দাঁড়ানোর আগেই তোমরা মাথায় রেখো যে আমি আল্লাহ তোমাদের সবাইকেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ক্ষমা, এই অপরাধ, এই পাপ, এই গুনাহ, এই জঘন্য জিনিস, পাপগুলোকে আমি সবচেয়ে সুন্দর জিনিস তথা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে, আপনারা তওবা করবেন না? তওবার মানসিকতা আছে? অন্যায়গুলো আগে ছেড়ে দেন, নিয়ত করে ফেলেন। নিয়ত করলেন, তাহলে তওবা হবে। যারা তওবা করে, ঈমানের উপরে টিকে থাকে এবং সৎ আমলগুলো কন্টিনিউ করে, সৎ আমলগুলো চালিয়ে যায়, বিরতিহীন ভাবে চলতে থাকে, ভালো আমলগুলো বন্ধ করে না, এই তিনটা কাজ যদি কোনো বান্দা করে, আমি আল্লাহ তার গুনাহগুলো, তার পাপগুলো সবগুলোই নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এটা একটা ভালো জিনিস। আপনারা তওবার জন্য, কল্যাণের জন্য এই জালসা মাহফিলে এসেছেন, এই জন্যই আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ। চলুন কিয়ামতের ময়দান নিয়ে, কিয়ামত ভূমিকম্প হলো কয়েকদিন আগে, আপনারা সবাই ছোটাছুটি করে পালানোর চেষ্টা করলেন। কিয়ামত হলেও কি ছোটাছুটি করবে? পালাবেন? প্রস্তুতি নিতে হবে। কিয়ামত হতেই পারে, হবেই, 100 ভাগ হবে, অর্থাৎ আপনার উপস্থিতিতেই হবে, মৃত্যু হোক আর কিয়ামত হোক। তাহলে পালাতে পারবেন না যেহেতু, সুতরাং প্রস্তুতি নেন, আসলেও আমরা যেন আলিঙ্গন করতে পারি। যেমন মৃত্যু থেকে আপনি পালাবেন না মৃত্যুর প্রস্তুতি নেবেন? কি করবেন? সত্যি সত্যি তো মৃত্যুর প্রস্তুতি নেবেন কেমনে? এখনো যে আপনার দোকানে সিগারেট বিক্রি করতেছেন, এটা প্রস্তুতি?
এখনো আপনার বাড়িতে বেপর্দা আছে, আজকে ঈশার নামাজও হয়তো আপনি পড়েন নাই, ফজর তো পড়েন নাই, ফজর মাগরিব এশা পড়েন নাই, এই এশা কিছুক্ষণ আগে সালাত হলো সেটাও মনে হয় পড়েন নাই। তাহলে কি প্রস্তুতি নিয়েছেন আপনি? কিয়ামত, কুরআনুল কারীমে 10টা সূরা নাযিল করা হয়েছে শুধু কিয়ামতের নামে। কিয়ামতের নামে 10টা সূরা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা তাকবীর, সূরা আল ওয়াকিআ, সূরা আল গাশিয়া, সূরা আল হাক্কা, সূরা কিয়ামা, সূরা জিলজাল, সূরা আল কারিআ, সূরা আদ-দুখান, সূরা আল কমর, সবগুলো হচ্ছে কিয়ামত। তাহলে আপনার কাছে কি এখন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে কিয়ামত আসলে গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি নিন। ইয়াউমুত তানাদ, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল আযাব, ইয়াউমুল হাসরা, ইয়াউমুল ফাসল, ইয়াউমুদ্দিন, তাম্মাতুল কুবরা, as-sakhা, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নাম রেখেছেন এইভাবেই। তার মানে কিয়ামত ভয়াবহ একটা বিষয়, আমাদের প্রস্তুতির দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিয়ামতের কথা বলেছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন যে কিয়ামত হবেটা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি প্রস্তুতি আছে? কিয়ামত জিজ্ঞাসা করছো কবে হবে, এর জবাবটা পরে শোনো, আগে তুমি বলো তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? আমাদা আ'দাত্তা লাহা। যখন সাহাবী বললেন আমি বেশি সালাত আদায় করে প্রস্তুতি নিব এটাও হয় নাই, বেশি সিয়াম পালন করে যে প্রস্তুতি নিব সেটাও হয় নাই, তবে আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনারা কোন দলের? ভালোবাসেন? সত্যি সত্যি তো? আশিকে রাসূলের মতো ভালোবাসলে হবে না। আশিকে রাসূল যারা বছরে একদিন ভালোবাসে, আর কোনো খবর নাই, সবুজ টুপি, সবুজ পাগড়ি, মদিনায় রাসূলের কবরের উপরে সবুজ গম্বুজ আছে, এই জন্যই সবুজ টুপি, সবুজ পাগড়ি, সবুজ পাঞ্জাবি পায়জামা পরে রাসূলের মহব্বত প্রদর্শন করে। বছরে একদিন 12ই রবিউল আউয়াল রাজারবাগ শরীফ থেকে ডিরেকশন দেওয়া হয়, সেখান থেকেই ছুটি, সরকারি ছুটি ঘোষণা করে আবার ট্রাক দিয়ে বিভিন্ন কিছু মিছিল করে ভালোবাসা প্রকাশ করে। আর এরাই দেখবেন সুন্নাত পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জেলায় তারা সহিহ আকীদার আহলে হাদিসদের মসজিদগুলো ভেঙে দেয়, ভাঙে না? গত পরশুদিনও মৌলভীবাজারে মসজিদ ভাঙে নাই, ওখানে একটা মসজিদ উদ্বোধন করতে দেয় না। কেন? এখানে জোরে আমিন বলবে, রফুল ইয়াদাইন করবে, জয়ীফ হাদিসের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের বিরুদ্ধে কথা বলবে, শিরকের যে আড্ডাখানা আছে সেগুলোর শিকড় উপড়ে ফেলার জন্য তারা কথা বলবে। সুতরাং এই বিদআত যদি বন্ধ হয়ে যায়, পীর মাজারের যদি কোনো ফায়েজ আসে সেটা যদি বন্ধ হয়ে যায়, সুতরাং এই মসজিদ উদ্বোধন করতে দেওয়া যাবে না। আমরা 24 জুলাই আন্দোলনের ফল ভোগ করব সেটা মনে করেছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো যারা হুজুর টুপিওয়ালা তাদের কাছ থেকেই আমরা হতাশ হচ্ছি। কারণ তারা মসজিদ মন্দির ঠিকই জায়গায় বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া হলে, আমার আগের বক্তা বলছিলেন যে মন্দির পাহারার দায়িত্ব নিচ্ছেন, কিন্তু মসজিদ যে ভাঙতেছে কোনোদিন তো একটা বিবৃতিও দেখতে পেলাম না। আছে কোন বিবৃতি? না। সম্মানিত উপস্থিতি, আমার ওইদিকে ওয়াজ না, আমার ওয়াজ হলো অন্যদিকে। সেটা হলো কিয়ামত, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, বড় আলামত গুলোর অন্যতম হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া, খুরুজুদ দাব্বা, বিশেষ ধরনের প্রাণী বের হওয়া। সেই প্রাণীটা কেমন হবে, বড় হবে নাকি ছোট হবে, সেই প্রাণীগুলো মানুষের কি ক্ষতি করবে,
নাকি সুবিধা করবে এটা নয়, তবে ওরা একটা সুবিধা করবে, ওরা এসে আপনার কপালে চিত্রাঙ্কন করে দিবে, এরা এসে কথা বলবে প্রাণীগুলো এবং কপালে চিত্র করে দিবে যে এরা কাফের, এরা মুমিন। এই জন্য এই দাব্বা অথবা প্রাণী সম্পর্কে অনেকের ভয় আছে, কখন জানি প্রাণীটা এসে কপালে লিখে দিয়ে যায় অন্যটা। কিয়ামত তো অনেক দূরে, কিয়ামতের আগে যে 10টা আলামতের কথা বলা হয়েছে, দুঃখজনকভাবে এই 10টা আলামত যখন শুরু হবে তখন আমার আপনার আর তওবা কবুল হবে না। কথা কি ক্লিয়ার? খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল যখন আসবে, যার সামনে পড়বে সেই কাফের হয়ে যাবে, মুমিন প্রমাণ করা খুব কঠিন হয়ে যাবে। সাহাবীদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দাজ্জাল থেকে পানা চাইতেন। আপনারা যদি এই মিছাই মনে করেন যে দাজ্জাল আসলে তো বুঝতেই পারবো, এক চোখ কানা এবং সে অলৌকিক কিছু করবে দেখাবে, আমি জেনেই নিব যে দাজ্জাল, আমি এটা মেনে নিব না, আমি আল্লাহকে মানব। আপনার মৌখিকভাবে বলা কথাটা যত কঠিন, সেই সময়টা মেনে নেওয়া তার চাইতে যত সহজ, সেই সময়টা মেনে নেওয়া যত তার চাইতে বেশি কঠিন। তার কারণ কেউ যদি কবরের 3টা প্রশ্ন মুখস্থ করে গিয়ে কবরে জবাব দিতে পারত, তাহলে পৃথিবীতে ইসলাম আসার দরকার ছিল না, এই ঈমান আসার দরকার ছিল না, এই সালাত সিয়াম হজ যাকাত এই ইনসাফ আদালত আসার দরকার ছিল না। সবাই 3টা প্রশ্ন মুখস্থ করে কবরে গিয়ে জবাব দিয়ে দিত, পাশ করে যেত। অনুরূপভাবে দাজ্জালের সামনে আপনার এই বুঝ দিয়ে যে পার হবে, এটা কিন্তু অত সোজা নয়। এই জন্য 10টা আলামত আসার আগে, 10টা আলামত আসার আগে আমাদের সাবধান সতর্ক হতে হবে, প্রস্তুতি নিতে হবে, আল্লাহ এবং তার নবীকে মহাব্বত ভালোবাসা দেখাতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। যখন আসবে তখন আর তওবা কবুল হবে না, তখন আর আমল করে কাজ হবে না। 3-4 নাম্বার, নজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়া। ঈসা আলাইহিস সালাম নাজিল হয়ে এই দাজ্জালকে প্রথমে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, বলা হয় বা বোঝা যায় যে আসরের সময়, এবং তিনি আসবেন বর্তমান সিরিয়া শাম দেশ, এই সিরিয়ার কোনো এক মসজিদে এসে আসরের সালাতে যোগদান করবেন ইমাম মাহাদির উপস্থিতিতে। ইমাম মাহাদির সাথে আলোচনা করে বুঝতে পারবেন দুনিয়াতে দাজ্জাল নামক সেই ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়েছে। মানুষকে একে একে হত্যা করতেছে, নষ্ট করতেছে, মুমিন থেকে ঈমান থেকে মানুষকে কনভার্ট করে কাফের বানিয়ে দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম সেখান থেকে মিশন নিয়ে শুরু করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন, ধরার পরে তাকে নিজ হাতে তরবারি দিয়ে হত্যা করবেন। যদিও হাদিসের বিভিন্ন রিওয়ায়াত আছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস, মুখের যে বাতাস আছে না, এই বাতাসটা যদি হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরেও দাজ্জাল অবস্থান করে, তাহলে ঈসা আলাইহিস সালামের এই বাতাস, এই নিঃশ্বাস তার শরীরে লাগবে। লু হাওয়া, গরম হাওয়া লেগে লবণ পানিতে দিলে অথবা পানির মধ্যে লবণ দিলে যেমন লবণটা মিশে যায়, আর দেখা যায় না, বোঝাও যায় না এর মধ্যে লবণ ছিল কি না ছিল, অনুরূপভাবেই এই দাজ্জাল একেবারে ছোট হয়ে নিমিষেই শেষ হয়ে যাবে। আবার অন্য বর্ণনায় আছে যে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। এই হত্যা দাজ্জাল অথবা দাব্বা অথবা ইয়াজুজ মাজুজ আসা না আসার দিকে আমাদের চিন্তা করলে হবে না, আপনাদেরকে আগেই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য আমি 7টা বিষয় বলতে চেয়েছিলাম, শুধুমাত্র বলার জন্য বলছি যে 10টা যে আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেলেন। ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করবেন। ইলহাম মানে ঈসা আলাইহিস সালামকে কোনোভাবে জানানো হবে, উনি বুঝতে পারবেন, অথবা উনি স্বপ্ন দেখবেন, অথবা ইলহাম যেটাকে বলা হয় যে না আমার এখন এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত নয়। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারবেন ইয়াজুজ মাজুজ আসতেছে, যদি আসে তাহলে দুনিয়ার কাউকে সে রাখবে না। এই বড় বড় উঁচু উঁচু পাহাড়, উঁচু নিচু যত জায়গা আছে, বড় বড় সাগর আছে, যত পানি আছে,
আছে এই ইয়াজুজ মাজুজের বিশাল দল এসে সবগুলো পানি খেয়ে ফেলবে, উঁচু নিচুগুলো সবগুলো খেয়ে ফেলবে। আকাশে যদি বিমানও উড়ে তাহলে বিমান তারা ধরে ধরে খেয়ে ফেলবে। এইভাবে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাম কোনো এক পাহাড়ের অর্থাৎ মাটির নিচে তার সঙ্গী সাথী সহ অনুসারীরা সহ এক জায়গায় আশ্রয় নেবেন। আশ্রয় নেওয়ার পরে ইয়াজুজ মাজুজ এসে যখন দুনিয়ার সবকিছু শেষ করে দেবে, দুনিয়াতে শুধুই মাটি থাকবে, পানিও থাকবে না, তখন বলবে এখন তো দুনিয়াতে আর কিছুই নাই, এখন এবার সৃষ্টিকর্তা আল্লাহকে ধরে খাওয়া যাক। এরপরে তারা তাদের কাছে তীর থাকবে, এতগুলো তীর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তীর এবং ধনুক এত বেশি হবে, এগুলো যদি দুনিয়াতে মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করত তাহলে লক্ষ লক্ষ অর্থাৎ হাজার বছর ধরে জ্বালানি হিসাবে তারা ব্যবহার করতে পারত। এত তীর ধনুক তারা সাথে নিয়ে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তীর মারবেন, ফেরেশতারা সেটাকে ধরে রক্ত মাখিয়ে দিয়ে সেটা ফেলে দিবেন। তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মারতে পেরেছি, আল্লাহ মারা গেছে, এবার আমাদের আর কোনো সমস্যা নেই। হঠাৎ করে তাদের ঘাড়ে, ডান ঘাড়ে একটা পোকা এসে উপস্থিত হবে। পোকার বর্ণনা যেটা বোঝা যায়, পোকার রং হবে সাদা এবং একটু লম্বা হবে। একটা বিশেষ ধরনের পোকা যেটা মানুষের পেটের মধ্যে হয়ে থাকে সবারই, এই ধরনের কিছু পোকা মানুষের ঘাড়ে আসবে, কামড় দিবে, তারা ঘাড়টা কাট করে ওখানেই পড়ে যাবে। এই দুনিয়াতে এত ইয়াজুজ মাজুজ হবে, এই দুনিয়াতে এত ইয়াজুজ মাজুজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1000-এর মধ্যে 1000 মানুষের মধ্যে একজন মানুষকে যে জান্নাত দেওয়া হবে, শোনো আমার উম্মত, আমার সাহাবীরা, 1000 মানুষের মধ্যে যে 999 জন জাহান্নামী হবে, এই 999 জনটা হবে ইয়াজুজ মাজুজের সদস্য। তার মানে আমরা ইনশাআল্লাহ জান্নাতে হিসাবে আমরা আশা করতেই পারি। আপনারা কি আশা করেন যে আমরা জান্নাতি হব? আপনারা কি আশা করেন জান্নাতি? আরে মন ভরে বলেন না কেন ইনশাআল্লাহ। তারাও ভাবে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী আসবে তথা কিছু পাখি পাঠাবেন, প্রত্যেক পাখিরা এসে সেই লাশগুলো নিয়ে গিয়ে কোথাও ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ায় পানি দ্বারা ধুয়ে আবার ক্লিন করে পবিত্র করে দিবেন। এরপর ঈসা আলাইহিস সালামকে আবার বলা হবে এবার তুমি মাটির নিচ থেকে বের হও। ওখানে ওহী হবে না, শুধু ইলহাম হবে। ঈসা আলাইহিস সালাম আবার বের হবেন। ঈসা আলাইহিস সালাম বের হয়ে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল ডবল দিবেন এবং তখন গাছ রোপণ করা হবে, অনেক গাছ হবে, অনেক খাদ্য হবে, অনেক শস্য হবে। এরপরে ঈসা আলাইহিস সালামের অধ্যায়টা শেষ হয়ে যাবে, তারপরে কিয়ামত হবে। ভাইরা আমার, আমরা ওই পর্যন্ত যাওয়ার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য আমি যে বিষয়টা উল্লেখ করেছিলাম সে বিষয়টা নিয়ে একে একে শুরু করুন। 1, কালেমা শাহাদাত। কালেমায়ে শাহাদাত। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। কিয়ামতের ময়দানে প্রত্যেক অপরাধী, আল্লাহর শত্রু যারা, তাদেরকে একত্রিত করা হবে এবং সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এই সুদখোর, ঘুষখোর, বেনামাজি এবং মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিক যারা বেদাতি, তাদেরকে লাইন লাইন ধরে দাঁড় করিয়ে তাদের একে একে ডেকে ডেকে হিসাব নেওয়া হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে আমলনামা কার? তখন তারা বলবে আমলনামা আমার নয়। মিথ্যুক যারা তাওহীদ মানত না, যাদের মধ্যে ঈমানও ছিল না, তারা সরাসরি অস্বীকার করে বলবে না এটা আমার নয়। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের ঘাড়ে যে কিরামান কাতিবিন আছে তাদেরকে আবার খাতা নিয়ে আসতে বলা হবে। তারাও বলবে যে হ্যাঁ, এই খাতা তো তারই খাতা।
আবারও অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখগুলো বন্ধ করে দিয়ে তাদের হাত এবং পা, চোখ এবং কান, এমনকি তাদের চামড়ার কাছ থেকে সাক্ষী নেওয়া শুরু করবেন। সবগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বলবে তোমার তো সব বিরুদ্ধে সাক্ষী দেয়, এবার তোমার করণীয় কি? তখন বলবে না, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের বলে দিয়েছেন। যদি তুমি অস্বীকার করো, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক মানুষের গলায় যে মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছিলাম দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আমি সবগুলো বের করব। তার অডিও আছে, ভিডিও আছে, তার পিকচার, তার বর্ণনা সহ, রচনা সহ সব পাপের বর্ণনা দেওয়া আছে। এটা আমি মানুষের সামনে প্রকাশ করে দিব। নাউযুবিল্লাহ, বলেন তো নাউযুবিল্লাহ। ছোট্ট তথ্য মনে রাখবেন, আজকে আমরা সবাই জানি আমাদের হাত পা সাক্ষী দিবে, আমাদের চোখ কান সাক্ষী দিবে, আমাদের চামড়া সাক্ষী দিবে। এটা জানেন না? আপনি যদি মুমিন হন, আপনার জন্য সুসংবাদ হলো এগুলো সাক্ষী দিবে না, তার আগেই ফয়সালা হবে। ফয়সালাটা কি? মুমিন ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করবেন, এই খাতা কার? তখন বলবে এই খাতা আমার। এই কথা শুধু বলবেন, সত্য কথা যদি বলতে পারেন, পাপ থাকবে, অপরাধ থাকবে। দুনিয়ার সবাই পাপী, গুনাহগার মুক্ত কোনো দুনিয়া না। দুনিয়ার সব মানুষই পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার সব মানুষ কোনো না কোনো অপরাধ করেছে। অপরাধী হিসাবে কিয়ামতের দিন উঠবেই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই শুনবেন এই খাতা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। কালেমা শাহাদাত লেখা ছোট্ট চিরকোট, ছোট্ট কাগজ দিয়ে বলবেন, যাও নেকির পাল্লায় রেখে দাও। তোমার বিপরীতে 99টা খাতা, এই পাল্লাটা পাতলা হয়ে যাবে আর ভারী হবে শুধু কালেমা শাহাদাত। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার, আমরা আজকে খুব দোষ অপরাধ করেছি, দেরি করে আসতে। যাই হোক, 2 নাম্বার কালেমা তাইয়্যিব, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, বলেন আপনারা মাঝে মাঝে এটা আমল করেন? আমল করার মানুষ নাই। যারা বেদাতি তারা হু হু জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, লা ইলাহা লা ইলাহা শুধু জিকির করেই যায়। বক্তা বলে লা ইলাহা আর মানুষ বলে ইল্লাল্লাহ। আজব জিনিস, এই দুইটার একটাও চলবে না। লা ইলাহাও জিকির নয়, ইল্লাল্লাহও জিকির নয়। জিকির কোনটা? কমপ্লিট বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কারা আগে আগে শাফাআত পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আগে আগে শাফাআত দেওয়া হবে। 3 নাম্বার সালাত। যারা সালাতে অলস, তাদের ব্যাপারে এটা মেসেজ। কিয়ামতের ময়দানে পার হওয়ার জন্য সালাত 1 নাম্বার প্রয়োজন হবে। সালাত যদি ঠিক না হয় তাহলে কোনোটাই ঠিক হবে না। সালাত যদি ঠিক হয়, ক্বাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল এবং নিরাপদে মুক্তি পেয়ে যাবে যদি সালাতের হিসাবটা ঠিক হয়। আপনারা ঠিক করতে পারবেন না? সময় এবং পদ্ধতি মনে থাকবে। সময় এবং পদ্ধতিটা ঠিক করেন। পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নয়, অন্য কারো মত নয়। কোন ইমাম, কোন মুক্তাদি, কোন হুজুর, কোন মা অথবা বাবা অথবা এলাকাবাসী অথবা বাপ দাদা, কারো মতই না। কার মত হতে হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের মত সালাত একবারে, না হলে আপনার সালাত কবুল হবে না। তারপর একটা হলো সময়। এই সময় আমাদের জোহরের সালাতের সময় বাংলাদেশে মনে হয় যে ওহী নাজিল হয়েছে 1:30টায় নামাজ। এই 1:30টায় ছাড়া জোহরের নামাজ হয় না বাংলাদেশে। পুরো দুনিয়াতে সময়ে সময়ে সালাত হয়, পুরো পৃথিবীতে হয়। মনে রাখবেন, এটা শুধু মক্কা মদিনায় নয়, এটা আমাদের কাছে ভুল ইনফরমেশন আছে। শুধু মক্কা মদিনায় নয়, পুরো পৃথিবীতে টাইমে টাইমে সালাত হয়। যখনই সময় হয় তখনই। এই কিছু আছে আমাদের ভারতে পাওয়া যাবে,
তাছাড়া দুনিয়ার সব জায়গাতে আপনি যান, যারা যারা গেছে এখানে যদি কোনো প্রবাসী ভাইরা থাকেন তাহলে তারাও বলতে পারবে। ইউরোপে যান, ইনি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, ইরাকে জিজ্ঞেস করলেও পাবেন। সৌদিতে নামাজ কখন? এই দুইটা, আমি সালাতের শুধু দুইটা জিনিস বললাম, পদ্ধতি এক, 2 নাম্বার হলো সময়। এই সময় এবং পদ্ধতি দুইটা জিনিস ঠিক রেখে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সালাতের মাধ্যমে আমাদের মুক্তি করেন, আমিন। 4 নাম্বার ভালো বন্ধু, এটা গ্রহণ করবেন। কিয়ামতের ময়দানে মানুষ ভালো বন্ধুর জন্য উপকৃত হবে। সুন্দর একটা ইনফরমেশন জেনে রাখেন। আমরা সবাই জানি আমার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার সন্তান ইত্যাদি সবাই সেদিন আপন নাকি পর? এই পর না আপন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই পালাবে, বাবাও পালাবে, মাও পালাবে, সন্তান পালাবে, আবার স্ত্রীও পালাবে, স্বামীও পালাবে, কেউ থাকবে না। আর আল্লাহ মেসেজ দিলেন আমাদের, দারুণ মেসেজ, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দ আদু ইল্লাল মুত্তাকিন। হে মানুষ শুনে রাখো, কিয়ামতের ময়দানে সবাই শত্রুতে পরিণত হবে, অন্তরঙ্গ বন্ধুরাও শত্রুতে পরিণত হবে। তবে তাকওয়ার উপরে বন্ধুত্ব যাদের ছিল দুনিয়াতে, তাদের বন্ধুত্বটা টিকে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস আমরা পেলাম যে কিয়ামতের দিন ভালো বন্ধু পাওয়া যাবে। তাহলে দুনিয়াতে ভালো বন্ধু ঠিক করে শোনেন, সৌন্দর্য, টাকা পয়সা, ক্ষমতা এবং বংশ গৌরব, বিভিন্ন কারণে মানুষ বন্ধুত্ব করে থাকে, করে না? এই 4টা কারণে মানুষ বন্ধুত্ব করে। এই 4টা কোনটাই কি উপকার হবে? মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের দিন আফসোস করে বলবে, আহারে আমার কোন সম্পদ আমার কোনই কাজে আসলো না, আবার আমার যে ক্ষমতা ছিল আমার সকল ক্ষমতাই খর্ব হয়ে গেল। আমি যখন রাস্তায় চলতাম আমার সামনে এবং পিছনে কত মানুষ কত নিরাপত্তা দেওয়ার জন্য উপস্থিত থাকতো, আজকে কিয়ামতের ময়দানে না ডাইনে না বামে, সামনে পিছনে কেউ না। এই বলে আফসোস করবে। এই আফসোস করার দরকার নাই। কিয়ামতের দিন 9টা আফসোস হবে। 1, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে যদি আমল বেশি করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আহারে যদি বাম হাতে আমলনামা না পেতাম। আমলনামা কোন হাতে চান? কোন হাতে? আল্লাহকে সবাই মিলে দেখান তো, ডান হাত চান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের ডান হাতগুলো আমলনামার জন্য কবুল করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি, এগুলো আফসোস হবে। আফসোস কিয়ামতের দিন যা করবেন না, এখন প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নেন। কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিব, সালাত এবং ভালো বন্ধুত্বের বিনিময়ে। 5 নাম্বার বেদাত মুক্ত থেকে রাসূলকে মহব্বত করে। দুনিয়ার সবাই রাসূলকে ভালোবাসে, দেখবেন বলে আওড়ায়, ফাঁকা ময়দানে ছড়বেন কে কে ভালোবাসেন, দেখবেন সব 2-4 হাত তুলে বসে আছে, একাই 2 হাত তুলে বসে আছে যে আমি ভালোবাসি। রাসূলের সুন্নাহ তোমার মধ্যে না। একটা সুন্নাহ যদি আমরা মসজিদে পালন করতে যাই, কেউ লাউডলি আমিন বলে, পায়ে পা মিলায়, তখন বলে আরে পায়ে লাথি দাও কেন? অথচ আমার নবীর সুন্নাতকে তুমি লাথি দাও বলো। কেউ কেউ বলে যে ঘোড়ার লেজের মতো হাত লাড়াও কেন? এগুলো হাদিসে নাই। তুমি রাসূলকে কেমন মহব্বত করো? রাসূলকে কি দাওয়াত দিয়ে খাওয়ানো যায়? রাসূলের বাড়িতে বেড়াতে যাবে, ওনার সাথে আত্মীয় করা যাবে? কোনোটাই সম্ভব না। সম্ভব একটাই মাত্র সম্ভাবনা, কি? তা হলো আনুগত্য করা, সুন্নাতের মর্যাদা দেওয়া। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। খবর আছে, আল্লাহর বাণী এটা, খবর আছে, মনে রেখো, সাবধান থেকো। যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের সুন্নাতের ব্যাপারে কটূক্তি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তাদের জন্য দুনিয়াতেই শাস্তি হবে, কোন আযাব আসবে, না হলে আখিরাতে শাস্তি তাদের জন্য নিশ্চিত হয়ে আছে। এই জন্য কোনো কটূক্তি করবেন না, খারাপ কোনো মন্তব্য করবেন না। 6 নাম্বার, আপনার সন্তানকে ভালো মাদ্রাসায় পড়াশোনা করান, কোরআন সুন্নাহ শিখান। মেলাই তো শিখালেন, মেলা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ সব পড়া শেষ, বড় বড় চাকরি করবে।
ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, ডাক্তার হবে, চাকরি করবে, এক কলমে মেলা টাকা কামাই করবে, ওই ইয়াতে কাস্টমসে যাবে অথবা পোর্টে যাবে, এয়ারপোর্টে যাবে, বিভিন্ন গিয়ে 2-4 মাসে 6 মাসের জন্য গাড়ি বাড়ি সব হয়ে যায়, চাকরি বাকরি করে টোরে ইত্যাদি করে মরণের সময় বুঝতে পারবে যে আপনার কি হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, ভালো বন্ধু তৈরি করুন, বিদআত মুক্ত থাকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুন। সর্বশেষ 7 নাম্বার, ঈমানের উপরে টিকে থাকুন। ঈমান ছাড়া থাকবেন না। ঈমানের উপরে আছেন? সত্যিই তো আছেন? ওর উত্তর আপনার কাছে, আমার কাছে না। আপনি ঈমানের উপরে আছেন না কি আছেন? আল্লাহ বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানের উপরে যেন আল্লাহ আমাদের সবাইকে রাখেন, কিয়ামতের ময়দানে যেন আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মুক্ত করো কিয়ামতের ময়দানে, আমিন।